সবাইকে সুস্বাগতম আজকের লাইভে। আজকে আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে কোন অ্যাডজেটিভগুলোর পর ভার্বের সাথে জিরান রূপ বসে। কোন অ্যাডজেটিভগুলোর পর ভার্বের সাথে জিরান রূপ বসে। আচ্ছা, আমরা এমন কিছু অ্যাডজেটিভ পাবো, অ্যাডজেটিভের নামগুলো আপনারা চাইলে লিখে রাখতে পারেন। এমন কিছু অ্যাডজেটিভ পাবো, সেগুলো আমরা একটু লিখে নিচ্ছি। WORTH, ওর্থ, বিজি আর হচ্ছে হ্যাপি। এই তিনটি অ্যাডজেটিভের পর, ওর্থ, বিজি এবং হ্যাপি, এই তিনটি অ্যাডজেটিভের পর আমরা অন্য কোনো ভার্ব যদি ভার্ব আসে তাহলে সেটাকে আইএনজি যুক্ত করব। যেমন আমি যদি একটা উদাহরণ বলি এরকম, হি ইজ বিজি ডুইং সামথিং। মনে করেন কোনো কাজ করা নিয়ে সে ব্যস্ত, কোনো কাজ করা নিয়ে সে ব্যস্ত। আচ্ছা, একইভাবে আপনি যেই ওয়ার্ডটা অ্যাডজেটিভটা এখানে বসান না কেন কোনো সমস্যা নাই। যে কোনো অ্যাডজেটিভ বসালে এরপরে যে পজিশনটা, এই পজিশনটা হচ্ছে অবজেক্টের পজিশন হিসেবে কাজ করবে, বা এটা নাউনের পজিশন হিসেবে কাজ করবে, কোনো কর্মের নাউন ফর্ম হিসেবে কাজ করবে, যেই কারণে আমরা এই ফর্মটাকে ব্যবহার করব জেরান্ড হিসাবে। ওকে, আচ্ছা, আমরা এখান থেকে কিছু এক্সাম্পলে নিয়ে যাই আপনাদেরকে যদি দেখাই। আরেকটা কথা এখানে বাকি আছে, সেটা হচ্ছে জেরান্ডের নাবোধক করতে হলে আমরা কি ব্যবহার করি, এটা আপনারা মনে রাখবেন। জানেন কিনা, জেরান্ডকে যদি নাবোধক করতে হয়, জেরান্ড হচ্ছে আমরা নর্মালি জানি ভার প্লাস আইএনজি, কিন্তু এই ভার প্লাস আইএনজিকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে কোনো কাজ নাই, শুধু এই ভার প্লাস আইএনজির আগে নট বসাবেন, নট প্লাস ভার প্লাস আইএনজি। কিন্তু ওই বাক্যে যে আরও একটা ভার্ব থাকে সেখানে নট ইউজ করা যাবে না, নট ইউজ করতে হবে এই জিরান্ডের কাছে, কারণ আপনি জিরান্ডটাকে নাবোধক স্টাইলে অর্থ করতে চান। সো সেরকম উদাহরণ পেলে আমরা একটু উদাহরণ দেখাতে পারবো। আমরা এখান থেকে একটা উদাহরণ আগে দেখি। কোশ্চেন নাম্বার 1 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে? প্রশ্ন নাম্বার 1 বলছে, ইট ইজ ওর্থ ড্যাশ দ্য নো ম্যান কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট 3 days বিফোর দ্য ডেডলাইন। বিফোর দ্য ডেডলাইন। ইট ইজ ওর্থ ড্যাশ দ্য নো ম্যান কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট 3 days বিফোর দ্য ডেডলাইন। আচ্ছা, ইট ইজ ওর্থ, এইখানে ওর্থ কথাটার বাংলা বোঝাচ্ছে যে এটা কম্পালসারি, বা এটা হচ্ছে করতে হবে, সেটা কি? মেনশনিং। ইট ইজ ওর্থ মেনশনিং। ইট ইজ ওর্থ মেনশনিং মানে এটা উল্লেখ করা প্রয়োজন, বা এটা উল্লেখ করা প্রযোজ্য। ইট ইজ ওর্থ মেনশনিং দ্য নো ম্যান কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট 3 days বিফোর দ্য ডেডলাইন। ডেডলাইনের আগে, ডেডলাইনের আগে মানে ডেডলাইনের আগে 3 দিনে এই যে কোনো লোকই বা কেউই আপনার হচ্ছে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে না, এটা উল্লেখ্য, এটা উল্লেখ্য, বা এটাকে উল্লেখ করা যায়। সো আনসারটা হচ্ছে মেনশনিং। এই যে ওর্থ শব্দটা থাকার কারণে আমরা ব্যবহার করলাম হচ্ছে ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি, জিরান্ড যেটাকে বলি। 2 নাম্বার, ইট ইজ ওর্থ। আবারও দেখেন ওর্থ শব্দটা দিয়ে আসছে, মানে এই ওর্থ শব্দ দিয়েই সর্বোচ্চ পরিমাণের প্রশ্ন আছে। কিন্তু ইট ইজ ওর্থ ড্যাশ নাও, একইভাবে ইট ইজ ওর্থ ড্যাশ নাও। এখন এইখানে ইট ইজ ওর্থের পরে সমস্যা হলো, একবার আছে গোয়িং, এখানেও আছে গোয়িং, কিন্তু দুইটার মধ্যে আবার সমস্যা হলো, এখানে আছে সরাসরি শপিং আর এখানে আছে হচ্ছে টু শপিং, তাই না? তাহলে আমরা কোনটা নেব? মনে রাখবেন, কেউ যদি শপে যায়, শপ মানে হচ্ছে বাজার, তাই না, মার্কেট। তো শপিং করার উদ্দেশ্যে যদি কেউ বাড়ি থেকে যায় বা কোথা থেকে যায়, তখন এই গো ভার্বের পরে আর টু এর প্রয়োজন নাই, কারণ উদ্দেশ্য যখন ফিক্সড তখন সেখানে আর টু এর কোনো প্রয়োজন নাই। টু বলতে আসলে কোনো দিকে যাওয়া বোঝায়, দিকে। কেউ যদি শপিং মার্কেটের দিকে যায়, সেটা তার শপিং করা উদ্দেশ্য না, অন্য কোনো উদ্দেশ্যে যাচ্ছে, সেই ক্ষেত্রে টু দিতে হবে। কিন্তু যে সেন্টেন্সে বোঝা যাবে যে সে যাচ্ছে শপিং করার উদ্দেশ্যেই শপিং মার্কেটে যাচ্ছে, হ্যাঁ, তারপরে হচ্ছে পড়াশোনার উদ্দেশ্যে স্কুলে যাচ্ছে, এরকম, তো সে সমস্ত ক্ষেত্রে আমরা যখন এই গো ভার্ব পাবো, গো এর পরে সরাসরি ভার্বের সাথে আইএনজি দিব গোয়িং এর পরে, অথবা মাঝখানে কোনো প্রিপোজিশন ব্যবহার করব না। দুইটা রুলসই আপনি শিখে রাখলেন। ওকে, আচ্ছা, এরপর কোশ্চেন 3, শি ইজ বিজি, সে ব্যস্ত, তাই তো? শি ইজ বিজি, কিসে ব্যস্ত দেখেন তো? সে হচ্ছে রাইটিংয়ে ব্যস্ত, রাইটিংয়ে। শি ইজ বিজি রাইটিং সাম লেটার্স, শি ইজ বিজি রাইটিং সাম লেটার্স, শি ইজ বিজি রাইটিং। কেন? এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি হচ্ছে, কারণ এই যে বিজি শব্দটা আছে, বিজি এর পরে আমরা যা ব্যবহার করছি সেটা নাউন স্টাইলে নেবে। তার মানে শি ইজ বিজি রাইটিং সাম লেটার, সে কিছু চিঠি লিখায় ব্যস্ত, মানে চিঠি লিখায় মানে লেখার কাজে। এই রাইট ভার্বটাকে
রাইটিং করা হচ্ছে, মানে সে কিছু চিঠি লিখায় বা চিঠি লিখার কাজে ব্যস্ত, চিঠি লিখায় বা চিঠি লিখার কাজে ব্যস্ত। এই জন্য এখানেও বিজি শব্দের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। নেক্সট, এই তো মোটামুটি উদাহরণ। আরেকটা দেখেন 4 নম্বর উদাহরণ বলছে কি 4 বলছে দে ওয়ার বিজি ড্যাশ ম্যাটেরিয়ালস, দে ওয়ার বিজি, এখানে কি হবে বলছে দে ওয়ার বিজি ড্যাশ দ্য ম্যাটেরিয়ালস দে নিডেড, মানে তাদের যে ম্যাটেরিয়ালসগুলোর প্রয়োজন সেই ম্যাটেরিয়ালসগুলোর কালেক্টিং বা সংগ্রহ করার কাজ নিয়ে তারা ব্যস্ত, সংগ্রহ করার কাজ নিয়ে তারা ব্যস্ত। আচ্ছা, দে ওয়ার বিজি ড্যাশ দ্য ম্যাটেরিয়ালস দে নিডেড, মানে তাদের যে ম্যাটেরিয়ালসটা দরকার সেই ম্যাটেরিয়ালটা সংগ্রহের কাজে তারা ব্যস্ত। সো এখানে আনসার হবে কি একইভাবে বিজির পরে কি হবে বলেন, উত্তর করেন আপনারা। বিজির পরে হবে কালেক্টিং, দে ওয়ার বিজি কালেক্টিং দ্য ম্যাটেরিয়ালস, তারা ওই সমস্ত ম্যাটেরিয়ালগুলো কালেকশনে ব্যস্ত বা সংগ্রহের কাজে ব্যস্ত, দে নিডেড, যা তাদের প্রয়োজন। বুঝাতে পারছি? এই হচ্ছে আপনাদের 3টা গুরুত্বপূর্ণ ওয়ার্ড মনে রাখতে হবে। ওর্থ, বিজি, কখনো কখনো হ্যাপি, এইগুলোর পরে ভার্ব আসলে আমরা সাধারণত সেটার সাথে আইএনজি যুক্ত করব। ঠিক আছে, আশা করি আপনারা নিয়মটা বুঝতে পারছেন। এই নিয়মে যত প্রশ্ন আছে আপনারা এক্সপার্ট ইংলিশ থেকে আরও চাইলে সমাধান করতে পারেন। ধন্যবাদ।